আচ্ছা, নতুন চ্যাপ্টার যেটা শুরু করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে লেভেলিং সার্ভে। এই লেভেলিং সার্ভে দিয়ে এটা দিয়ে আমরা কি করি, যেমন একটা এক্সাম্পল যদি দেখি, ধরো এরকম একটা গ্রাউন্ড সারফেস আছে। হ্যাঁ, এই গ্রাউন্ড সারফেসটা এরকম উঁচু নিচু, মানে বিভিন্ন পয়েন্টের বিভিন্ন হাইটে আছে, তাই না? এই হাইট গুলো কি আমরা একটা ডাটাম বা মিন সি লেভেলের সাপেক্ষে কাউন্ট করি, যে মিন সি লেভেল থেকে এই পয়েন্টটা এতটুকু হাইটে আছে, মিন সি লেভেল থেকে এই পয়েন্টটা এতটুকু হাইটে আছে, তাই না? মিন সি লেভেল থেকে এই পয়েন্টটা এতটুকু হাইটে আছে। যেমন তোমরা অনেক জায়গায় দেখবা বলবে যে এই জায়গায় ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে 22,000 ফিট উপরে, এরকম শুনছো না? Yes, sir. শুনছো যে এই জায়গার ভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 22,000 ফিট উপরে, ঠিক আছে? এরকম কথাবার্তা তোমরা শুনে আসছো। হ্যাঁ, যে বিভিন্ন জায়গার ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে আছে। এই যে কত উঁচুতে আছে, এই উঁচুতে থাকাটা মানে কি এলিভেশন, তাই না? কত উঁচুতে আছে নাকি? Yes, sir. এই যে ধরো এই পয়েন্টটা সমুদ্র পৃষ্ঠ থেকে 20,000 ফিট উপরে আছে। হ্যাঁ, 20,000 ফিট উপরে আছে, তাহলে এই পয়েন্টের এলিভেশন কত সমুদ্র পৃষ্ঠ থেকে? 20,000 ফিট, তাই না? আমরা Yes, sir. আরেকটা টার্ম বলি যে এই পয়েন্টের রিডিউসড লেভেল আরএল। আরএল এর ফুল ফর্ম হচ্ছে রিডিউসড লেভেল। হ্যাঁ, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 22,000 ফিট উপরে আছে, এটা মানে কি এলিভেশন কি 22,000 বা 20,000 ফিট উপরে আছে। তো এই পয়েন্টের আরএল কত? 20,000 ফিট। দ্যাট মিনস হচ্ছে কোন পয়েন্টের আরএল কি ইন্ডিকেট করতেছে ওই পয়েন্টটা সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে আছে, তাই না? নাকি? Yes, sir. এই পয়েন্টের আরএল আরএল থাকবে, এই পয়েন্টের আরএল কি আরো বেশি হবে, তাই না? এই পয়েন্টের আরএল একটু কম, এই পয়েন্টের আরএল আরো কম, আবার এই পয়েন্টের আরএল সবচেয়ে বেশি। এদিকে গেলে আরএল কি কমতে থাকবে, রিডিউস লেভেল কমতে থাকবে, তাই না? নাকি? জি Yes, স্যার। sir. কম, সবচেয়ে কম। এদিকে গেলে কি আবার রিডিউস লেভেল বাড়তে থাকবে, তাই না? এদিকে গেলে আবার রিডিউস লেভেল কমতে থাকবে, নাকি? ইয়েস স্যার। Yes, তাহলে sir. রিডিউস লেভেল জিনিসটা কি, এটা কি আমরা বুঝতে পারছি, তাই না? Yes, sir. রিডিউস লেভেল মানে কি কোনো মিন সি লেভেল বা ডাটামের রেসপেক্টে, কোনো ডাটামের রেসপেক্টে ওই পয়েন্টের উচ্চতা, তাই না? নাকি? আচ্ছা, এই লেভেলিং সার্ভেতে আমরা এই জিনিসটাই ক্যালকুলেট করি যে এই পয়েন্ট কোনো ডাটাম মানে কি, যে কোনো রেফারেন্স প্লেন যার সাপেক্ষে আমরা কোনো পয়েন্টের উচ্চতা বের করি, ঠিক আছে? সেটা হতে পারে মিন সি লেভেল বা অন্য যে কোনো একটা পয়েন্ট। ধরো এই ভূমির উপরে একটা পয়েন্ট, ঠিক আছে? ভূমির উপরে যে কোনো একটা পয়েন্ট হতে পারে বা মিন সি লেভেল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো ডাটাম বা মিন সি লেভেলের রেসপেক্টে কোনো পয়েন্ট কত উঁচুতে আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি কি রিডিউস লেভেল দিয়ে। তো বিভিন্ন পয়েন্টের এরকম রিডিউস লেভেল যদি আমরা জানি, ধরো এটা 2,000, ধরো 20,000, এটা 21,000, হ্যাঁ, এটা ধরো 21,500, হ্যাঁ, এটা ধরো 22,000, এটা ধরো 23,000 উচ্চতা আছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা গ্রাউন্ড সারফেসের যে প্রোফাইল, এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই না, যে গ্রাউন্ড সারফেসটা কি রকম যদি রিডিউস লেভেল পেয়ে যাই। Yes, sir. গ্রাউন্ড সারফেসটার প্রোফাইল কি রকম, কোন প্রোফাইল বলতে বুঝাচ্ছি কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু, তাই না?
এই যে বিভিন্ন পয়েন্টে রিডিউস লেভেল গুলোকে যদি আমি কানেক্ট করে দিই এভাবে, হ্যাঁ, তাহলে কি সেটা গ্রাউন্ড সারফেসটা দেখতে কি রকম, গ্রাউন্ড সারফেসের প্রোফাইলটা কি বের হয়ে যায়, তাই না? নাকি জি স্যার। জি স্যার। লেভেলিং সার্ভেতে আমরা এটাই বের করবো যে বিভিন্ন পয়েন্টের রিডিউস লেভেল কত হয়। তো তোমরা কোশ্চেন করতে পারো এই রিডিউস লেভেল বের করার কারণটা কি, তোমরা কোশ্চেন করতেই পারো নাকি। আচ্ছা, দেখি কারণটা কি। ধরো এরকম একটা উঁচু নিচু কিছু আছে, হ্যাঁ, ভূমি আছে, তাই তুমি ধরো এগুলো মুছে দিই। মুছে দিলাম। ধরলাম যে এরকম একটা পয়েন্ট থেকে, হ্যাঁ, এই ডাটাম থেকে এটা 8 ফিট উচ্চতায় আছে, এটা ধরো 10 ফিট উচ্চতায় আছে, এটা ধরো 12 ফিট উচ্চতায় আছে, এটা 14 ফিট, এটা 15 ফিট উচ্চতায় আছে, এটা আবার 14 ফিট উচ্চতায় আছে, এটা তোমার 11.5 ফিট উচ্চতায় আছে, এটা ধরো 9.5 ফিট উচ্চতায় আছে, এটা ধরো যে 7.5 ফিট, এটা 6 ফিট, এটা 5, এটা ধরো এটা 6 হলে এটা 7, এটা ধরো 8, এটা 10, এটা ধরো তোমার 12, এটা এটা হচ্ছে 9.5, এটা ধরলাম যে তোমার 7.5, এটা ধরলাম 7, এটা ধরলাম হচ্ছে 5.5। মানে একটা পয়েন্টের রেসপেক্টে বা ডাটামের রেসপেক্টে এই পয়েন্ট গুলো এত উচ্চতায় আছে, হ্যাঁ, ঠিক আছে। এখন ধরো এই আঁকা বাঁকা জায়গা না, তুমি একটা রাস্তা কনস্ট্রাক্ট করবো। রাস্তাটা কি রকম কনস্ট্রাক্ট করবো? এরকম কিছু, এরকম একটা সোজা রাস্তা কনস্ট্রাক্ট করবা, লেভেল রাস্তা কনস্ট্রাক্ট করবা। এটা কি লেভেল, যার প্রতি পয়েন্টে রিডিউস লেভেল ধরো 10.5 বা 10.5 ধরে নিলাম। প্রতিটা পয়েন্টে রিডিউস লেভেল ধরো 10.5। জিনিসটা বুঝে না, আবার বলবো 10.5 টা মানে আচ্ছা, এরকম আঁকা বাঁকা, এটা কি ধরো এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস, এটা কি এক্সিস্টিং গ্রাউন্ড। ধরো এই গ্রাউন্ড সারফেসটা কি উঁচু নিচু, তাই না? তাই না, এক জায়গায় নিচু এক জায়গায় উঁচু, আবার দেখা যাচ্ছে এই জায়গায় নিচু আবার এই জায়গায় উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে, তাই না? মানে আঁকা বাঁকা, তাই না, নাকি? Yes sir. আচ্ছা, এখন তুমি ধরো যদি এই ভূমিতে একটা রাস্তা বানাও, রাস্তা তুমি এরকম উঁচু নিচু বানাইতে চাচ্ছ না, রাস্তা বানাতে চাচ্ছ এরকম প্লেন একটা রাস্তা, এরকম প্লেন একটা রাস্তা, যার প্রতি পয়েন্টের এটা একটা লেভেল রাস্তা বানাতে চাচ্ছ। লেভেল রাস্তা বানাইতে হলে কি করতে হবে বলো তো? কি করতে পারি আমরা? এরকম রাস্তা বানাবা, হ্যাঁ, এরকম রাস্তাটা হবে এরকম লেভেল, এরকম তোমার রোলার কোস্টার রাস্তা না, এরকম লেভেল একটা রাস্তা বানাবা, হ্যাঁ, যে প্রতি পয়েন্টে রিডিউস লেভেল করতে বলতেছি 10.5। হ্যাঁ, তাহলে কি করতে হতে পারে বলো তো? স্যার যেখানে মাটি বেশি আছে অন্য জায়গায় দিয়ে দাও। দেখো এই জায়গায় মাটি কি আছে, কম আছে, তাই না? জি স্যার। এই জায়গায় Yes, যদি sir. চিন্তা করো, দেখো এই জায়গায় মাটি কম আছে, তাই না? তো এই জায়গায় মাটি কি করতে হবে, ভরাট করতে হবে, ভরাট তাই না? করতে হবে স্যার। তো এই জায়গায় মাটি কি করতে হবে, ভরাট করতে হবে, তাই না, জি স্যার। নাকি? এতটুকু পর্যন্ত মাটি কি করতে হবে, ভরাট করতে হবে, নাকি? জি স্যার। আচ্ছা, এই পোর্শনে মাটি কি করতে হবে, সরাইতে হবে স্যার। মাটি কাটতে হবে, তাই না? হ্যাঁ, জি স্যার। আবার মাটি এই পোর্শনেও গিয়ে কি মাটি কাটতে হবে, নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। আর ভরাট করতে হবে কোথায়, এই জায়গায় মাটি কি ভরাট করতে হবে, কারণ এই জায়গায় ভূমি কি নিচে আছে, তাই না? এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কম নিচে আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গায় মাটি কি করতে হবে, হ্যাঁ, ভরাট ভরাট করতে হবে। এই জায়গায় মাটি কি করতে হবে, ভরাট করতে হবে স্যার। ভরাট করতে হবে। হ্যাঁ,
এখন ধরো তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই পয়েন্টের রিডিউস লেভেল 8, এই পয়েন্টের 10, তাহলে বলো এই জায়গায় মাটি কতটুকু ভরাট করতে হবে, কত উচ্চতার মাটি ভরাট করতে হবে? 2 2 ফিট। ফিট উচ্চতার নাকি? হ্যাঁ, জি স্যার। এই জায়গায় দেখো এটা এটা আমি বলতেছিলাম কত, 10 ফিট, তাই না? এটা 10 ফিট, এটা 10 ফিট, আর এটা এই লেভেল সারফেস বলতেছিলাম কি প্রতিটা পয়েন্টে রিডিউস লেভেল কত, 10.5, তাই না? নাকি জি স্যার। সারফেস যার রিডিউস লেভেল প্রতি পয়েন্টে রিডিউস লেভেল মানে লেভেল গ্রাউন্ড একটা, তার প্রতি পয়েন্টে রিডিউস লেভেল 10.5, তাহলে বলো এই জায়গায় কত মাটি ভরাট করতে হবে? 0.5 হাইটে নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, এখন এই জায়গায় মাটি কি করতে হবে, কাটতে হবে, তাহলে কতটুকু মাটি কাটতে হবে? 2 ফিট উচ্চতার মাটি কাটতে হবে, তাই না? হ্যাঁ, এই জায়গায় মাটি কাটতে হবে কত উচ্চতার, সরি এটা 2 ফিট না, এটা 1.5 ফিট নাকি? এই জায়গায় মাটি কত কাটতে Yes, হবে? sir. 3.5 ফিট নাকি? 3.5 ফিট। 3.5, এই জায়গায় মাটি কতটুকু কাটতে হবে? 4.5। 4.5, এটা 3.5 না, এটা 3.5 নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এটা 4.5 ফিট, এটা মাটি কাটতে হবে কত, আবার 3.5 ফিট নাকি? ইয়েস জি স্যার। স্যার। এখানে মাটি কত কাটতে হবে? 1 ফিট, তাই না? এই জায়গায় আবার দেখো এই জায়গায় মাটি ভরাট করলে কতটুকু ভরাট করতে হবে? 1 ফিট, তাই না? হ্যাঁ, জি স্যার। এই জায়গায় মাটি ভরাট করলে কত করতে হবে? 4 ফিট নাকি? সরি 4 ফিট না, 3 ফিট, 3 তাই না? ফিট স্যার। 3 ফিট জি স্যার। 3 ফিট। এই জায়গায় মাটি কত ভরাট করতে হবে? 4.5 ফিট, তাই না? এই জায়গায় 3.5 ফিট, এই জায়গায় কত? 2.5 ফিট, 2.5 ফিট। এই জায়গায় 0.5 ফিট, তাই না? সিমিলারলি এদিকে যদি যেতে থাকি তাহলে এই ক্যালকুলেশন গুলো করা যাবে। এটা 1.5 ফিট, এটা কাটতে, এটা ভরাট করতে হবে কত? 1 ফিট, তাই না? এটা ভরাট করতে হবে কত? 3 ফিট, এটা ভরাট করতে হবে কত? হ্যাঁ, 3.5 ফিট, তাই না? আর এটা ভরাট করতে হবে কত? এটা ভরাট করতে হবে 5 ফিট, তাই না? জি স্যার। তাহলে দেখো ইয়েস স্যার। এই যে কোথায় কত মাটি ভরাট করতে হচ্ছে, এক জায়গায় এই জায়গায় মাটি কাটতে হচ্ছে, তাই না? এই জায়গায় মাটি কি করতে হচ্ছে? ভরাট করতে হচ্ছে, ফিল করতে হচ্ছে, তাই না? এইখানে ফিল করতে হচ্ছে, এইখানে ফিল করতে হচ্ছে, এইখানেও কি ফিল করতে হচ্ছে, তাই না? নাকি? জি স্যার। আর Yes, এই sir. জায়গায় মাটি কি কাট করতে হচ্ছে, তাই না? এই জায়গায় মাটি কি করতে হচ্ছে? কাট করতে হচ্ছে, তাই না? এই দেখা যাচ্ছে এক জায়গায় মাটি কি করতে হচ্ছে? কাট করতে হচ্ছে, এক জায়গায় মাটি ফিল করতে হচ্ছে, তাই না? নাকি? তো এই জি, এই sir. যে তুমি যদি রিডিউস লেভেল জানো, এই রিডিউস লেভেল থেকে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে না? এই যে এই জায়গায় যদি তুমি ভলিউম তো ক্যালকুলেট করতে পারবা, তাই না? কিভাবে ভলিউম ক্যালকুলেট করবে এটা হয়তো পরে তোমাদেরকে দেখাবো। ধরো এই জায়গায় প্রতি পয়েন্টের হাইট যদি জানি আমি, হ্যাঁ, এই দিক বরাবর প্রস্থ যদি জানি রাস্তার, হ্যাঁ, এই প্রস্থ যদি জানি, আর এই ডিস্টেন্স এখান থেকে এতটুকু ডিস্টেন্স যদি জানি, তাহলে বলো তো ভলিউম বের করা যাবে? হুম, এটা তো একটা রাস্তা বলতেছিলাম, তাই না? রাস্তার অবশ্যই কি একটা উইডথ থাকবে এই বরাবর, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এই রাস্তার উইডথ যদি জানি, এইখান থেকে এতটুকুর লেন্থ যদি জানি, তাহলে এই যে এই জায়গায় কত মাটি ভরাট করতে হচ্ছে, এটার ভলিউম বের কি আমি বের করতে পারবো না? হুম, নাকি পারবো? Yes, sir. পারবো। দেখো হাইট জানি, তাহলে এই হাইট থেকে কি এভারেজ হাইট বের করা যাবে, তাই না? হ্যাঁ, Yes, sir. এভারেজ হাইট বের করা যাবে। এই উইডথ জানি, লেন্থ জানি, তাহলে তিনটা ডাইমেনশন জানলে সেটা তো ভলিউম বের করাই যায় নাকি? কিভাবে বের করবো সেটা পরের ইস্যু, ভলিউম বের করা যায়। সিমিলারলি এটার ভলিউমও কি, যে এই বরাবর যদি আমি উইডথ জানি, এই লেন্থ যদি জানি কত লেন্থ, হ্যাঁ, তাহলে কি এই জায়গায় কত ভলিউমের মাটি ভরাট করতে হবে, ভলিউম অফ ফিল, এটাও কি ক্যালকুলেট করতে পারবো, তাই না? নাকি? ইয়েস স্যার। সিমিলারলি এই জায়গায় ভলিউম, এই জায়গায় যদি চিন্তা করি ভলিউম অফ কাট, কত ভলিউমের মাটি কাটতে হবে, এটাও কি বের করতে পারবো, তাই না? নাকি?
তাহলে সবগুলো ভলিউম অফ, এই যে এটা কিন্তু কি ভলিউম অফ ফিল নাকি, এটা ভলিউম অফ ফিল, আবার এটা কি ভলিউম অফ কাট, তাই না? ভলিউম অফ কাট। তাহলে আমি যদি সবগুলো ভলিউম অফ কাট সবগুলো যদি যোগ করে দিই, তাহলে টোটাল কত ভলিউমের মাটি কাটতে হবে, টোটাল কত ভলিউম, সবগুলো ফিল যদি যোগ করে দিই টোটাল কত ভলিউমের মাটি ফিল করতে হবে, এটা বের করে ফেলতে পারবো না? ইয়েস স্যার। তাহলে দেখো, প্রথমে বের করতেছিলাম যে এই পয়েন্টগুলো রিডিউস লেভেল, তাই না? তাহলে এই রিডিউস লেভেল গুলো দিয়ে আমরা কি ক্যালকুলেট করে বলতে পারতেছি কত ভলিউমের মাটি কাটতে হচ্ছে, কত ভলিউমের মাটি ফিল আপ করতে হচ্ছে, তাই না? নাকি একটা লেভেল Yes, রাস্তা sir. বানাইতে হইলে কত ভলিউমের মাটি কাটতে হচ্ছে, কত ভলিউমের মাটি ফিল করতে হচ্ছে। তাহলে দেখো, এই রিডিউস লেভেল বের করার একটা সুবিধা কি আমরা বুঝতে পারলাম? ইয়েস স্যার। এখন তুমি কোশ্চেন করতে পারো যে এই ভলিউম অফ কাট, কত ভলিউমের মাটি কাটছে, কত ভলিউমের মাটি ভরাট করছে, তাতে কি যায় আসে, তাই না? আসলে দেখো, ধরো 200 কিলোমিটার একটা রাস্তা বানাবে, হ্যাঁ, এই জায়গায় যদি দেখো ভলিউম অফ কাট কতটুকু, দেখো তো এইখান থেকে দেখে মনে হচ্ছে কি, এই ছবি দেখে মনে হচ্ছে কি কাট ভলিউম কি ফিল ভলিউমের চাইতে কম না? ফিল কি বেশি হবে না কাটের চাইতে? ইয়েস স্যার। কাটলে তুমি মাটি পাবা, এইখান থেকে মাটি নিয়ে এই জায়গায় ভরাট করতে পারবা, তাই না? নাকি? ইয়েস স্যার। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে ফিল করতে মাটি বেশি লাগতেছে, কাট করে আমি মাটি কম পাচ্ছি, তাহলে আমাকে মাটি কি অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে নাকি? জি স্যার। হ্যাঁ, ওই মাটিটা বহন করে নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ স্যার। নাকি অন্য জায়গা থেকে হয়তো বহন করে নিয়ে আসতে হবে, বা আশেপাশ থেকে কিনে নিয়ে আসতে হবে, যে কোনো ভাবে আমাকে মাটি নিয়ে আসতে হবে, তাই না? এখন 200 কিলোমিটারের একটা রাস্তা বানাবা, হ্যাঁ, 50 কিলোমিটার একটা রাস্তা বানাবা ধরো, তো 50 কিলোমিটার রাস্তাতে এরকম ভলিউম অফ কাট, ভলিউম অফ ফিল, ঠিক আছে, এটা তো একটা সিগনিফিকেন্ট পরিমাণে আসবে, তাই না? নাকি? হ্যাঁ স্যার। জি ইয়েস স্যার। তো সেটার জন্য যে একটা রাস্তা যখন বাজেট করবা, যে একটা রাস্তা বানাইতে কত টাকা লাগবে, এই জিনিসগুলো কি কনসিডারেশন আনতে হবে না? জি স্যার, আনতে হবে। সো এই যে লেভেলিং এ যে আমরা ছোট একটা উদাহরণ দেখলাম, যে আমরা বের করতেছি কোন পয়েন্টের, এই লেভেলিং সার্ভেতে আমরা বের করব যে কোন পয়েন্টের রিডিউস লেভেল কত, হ্যাঁ, গ্রাউন্ড সারফেসের কোন পয়েন্টের রিডিউস লেভেল কত, এই পয়েন্টের হাইট কত, এই পয়েন্টের হাইট কত, এই পয়েন্টের হাইট কত, এটার হাইট কত, এটার হাইট কত। এখন এই হাইটটা কি দুই ভাবে বের হইতে পারে, এক হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে, তাই না? নাকি? ইয়েস স্যার। সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে আছে। আরেকটা হতে পারে, ধরো ঢাকার সয়েল আর চিটাগাং এর সয়েল দুইটা যদি কম্পেয়ার করো, হ্যাঁ, তাহলে কোন সয়েল বেশি উঁচুতে আছে, এটা একটা কম্পেয়ার হতে পারে না? নাকি? ইয়েস জি স্যার। স্যার, পারে। কোন সয়েল সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি উঁচুতে আছে, এটাও কিন্তু কম্পেয়ার হতে পারে, তাই না? তাহলে শুধুমাত্র সমুদ্র পৃষ্ঠই তোমার কম্পারিজনের লেভেল হতে পারে, যে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে আছে, এটা তোমার সবসময় কাজে লাগবে এরকম কিছু না, একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে, ঠিক আছে? যেমন ধরো একটা বিল্ডিং এর, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরের হাইট যদি চিন্তা করো, একটা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরের হাইট 10 ফিট ধরলাম, ঠিক আছে, আরেকটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের হাইট 12 ফিট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাটি থেকে এই গ্রাউন্ড ফ্লোরের হাইট, এটা হচ্ছে 10 ফিট, এটা মাটি থেকে এই গ্রাউন্ড ফ্লোরের হাইট 12 ফিট। এখন যদি এই দুটো বিল্ডিং কম্পেয়ার করো, তুমি যদি বলো এই ছাদ থেকে এই ছাদের হাইট কত, বলো 2 ফিট না? ইয়েস স্যার। এই সেম ভাবে ধরো এটা হচ্ছে মিন সি লেভেল, ঠিক আছে, মিন সি লেভেল থেকে ধরো একটা কিছুর হাইট হতে পারে, অথবা একটা জানা হাইটের সাপেক্ষে আরেকটা জানা হাইটের পার্থক্য হতে পারে, তাই না? নাকি? যে তোমার এই বিল্ডিং এর ছাদ থেকে এই বিল্ডিং এর ছাদ কত উঁচুতে আছে, তাই না? এটাও একটা কম্পারিজন হতে পারে, তাই না? ইয়েস নাকি? স্যার। এটাই বললাম যে ডাটাম মানে কি, যেই পয়েন্টের রিডিউস লেভেল জানা আছে, যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টের রিডিউস লেভেল আমরা ক্যালকুলেট করতে পারি, ওই পয়েন্টকে আমরা বলি ডাটাম পয়েন্ট। ক্লিয়ার ডেফিনেশনটা? ইয়েস স্যার। মিন সি লেভেল কি সবকিছুর
মেইন যে মিনস সমুদ্র পৃষ্ঠ থেকে যে কোনো কিছুর উচ্চতা আমরা সবসময় বের করি, কিন্তু সবসময় সমুদ্র পৃষ্ঠ থেকে তো উচ্চতা বের করা সম্ভব হয় না, তাই না? নাকি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে মানে অন্য একটা জানা পয়েন্ট যার সাপেক্ষে অন্য একটা পয়েন্ট কত উচ্চতায় আছে, তাই না? দ্যাট মিনস একটা নুন পয়েন্টের সাপেক্ষে অন্য একটা পয়েন্ট আননোন পয়েন্টের উচ্চতা কত বা রিডিউস লেভেল কত, এটা বের করার জন্য আমরা যে নুন পয়েন্টটা ইউজ করি ওইটাকে আমরা কি বলতেছি? ডাটাম। নাকি? বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে লেভেলিং সার্ভের উদ্দেশ্যটা কি সেটা কি আমরা বুঝতে পারছি? উদ্দেশ্যটা কি বলতো? হ্যাঁ, বিভিন্ন পয়েন্টের রিডিউস লেভেল বের করা, তাই না? মানে হাইট বের করা, নাকি? ইয়েস স্যার। ওই হাইটটা হতে পারে কি কোনো মিনসি লেভেলের সাপেক্ষে, অথবা হাইটটা কি হতে পারে অন্য একটা জানা পয়েন্ট, জানা এলিভেশনের পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটা কত উঁচুতে বা নিচুতে আছে, তাই না? নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তোমাকে যদি একটা এক্সাম্পল, হ্যাঁ, ধরো মিনসি লেভেল, ধরো সমুদ্র পৃষ্ঠ, হ্যাঁ, বঙ্গোপসাগরে হাইট, মিন হাইট থেকে আমরা সাপোজ কি করব, আমাদের এই ভূমি, বাংলাদেশের ভূমি কত উচ্চতে আছে সেটা ক্যালকুলেট করব। তাহলে কি করতে হবে? এখান থেকে ক্যালকুলেশন, মানে বঙ্গোপসাগর থেকে ঢাকার তোর আহসানুল্লাহ তোমার হচ্ছে ফার্স্ট ফ্লোরের হাইট বের করবা। এখন তুমি কি কাজ কি এই থেকে মিনসি লেভেল থেকে সময় কক্সবাজার থেকে শুরু করে দেন কাজ করতে করতে ঢাকাতে আসবা? না স্যার। ঢাকাতে আসবে না। তুমি চিন্তা করো, ধরো যে আহসানুল্লাহর হাইট যদি চিন্তা করি, যে আহসানুল্লাহর সামনে যে রাস্তা আছে, এই রাস্তাটার হাইট আমরা জানি সমুদ্র পৃষ্ঠ থেকে ধরো একটা কিছু ধরে নিলাম যে 500 ফিট উচ্চতায় আছে, হ্যাঁ, ধরে নিলাম, ঠিক আছে? আমরা জানি না কত ফিট উচ্চতা আছে, ধরে নিলাম আহসানুল্লাহর সামনে যে রাস্তা সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 500 ফিট উচ্চতায় আছে, হ্যাঁ। তাহলে তুমি যদি এখন ক্যালকুলেট করো যে এটা তোমার জানা, তাই না? আহসানুল্লাহর সামনের যে রাস্তা সেটা রিডিউস লেভেল কি তোমার জানা আছে কত? এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 500 ফিট। তাহলে তোমাকে কি আর কাজ সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করতে হবে? হ্যাঁ, না স্যার। করা শুরু করতে হবে না, তাই না? তাহলে আহসানুল্লাহর সামনের রাস্তা থেকে তুমি যদি 5 ফ্লোরের হাইট মেজার করো, ধরো এটা আসলো 530 ফিট, হ্যাঁ, 530 ফিট আসলো, মানে এই আহসানুল্লাহর সামনের রাস্তা থেকে ধরো 30 ফিট আসলো ফার্স্ট ফ্লোরের হাইট, হ্যাঁ, 30 ফিট, ঠিক আছে? ইয়েস স্যার। এটা তো একটা মেজারমেন্ট, তাই না, যে রাস্তা থেকে ফার্স্ট ফ্লোরের হাইট কত, তাই না? এই পয়েন্টটা রিডিউস নাকি? ইয়েস স্যার। শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে। তাহলে এই যে একটা জানা পয়েন্ট, এটাকে কি বলতেছি আমরা? ডাটাম, তাই না? যার সাপেক্ষে অন্য যে কোনো পয়েন্টে রিডিউস লেভেল আমরা বের করতেছি, নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে। এখন এই যে লেভেলিং সার্ভে, এই লেভেলিং সার্ভে করার জন্য দুইটা জিনিস, দুইটা ইনস্ট্রুমেন্ট আমাদের বেসিক্যালি দরকার। একটা হচ্ছে লেভেল মেশিন, আরেকটা হচ্ছে লেভেল স্টাফ। লেভেল স্টাফ, লেভেল মেশিন দিয়ে, এই লেভেল মেশিন কি, লেভেল স্টাফ কি, তোমরা দ্রুত একটু গুগলে সার্চ দিয়ে দাও, গুগলে সার্চ দিয়ে ফেলো। দেখো এরকম কিছু হয়তো দেখাচ্ছে, তাই না? এই চিত্রটাতে যদি দেখি, দেখো
আচ্ছা, এই ফিগারটাতে দেখো, এটা কি কি বলতেছি আমরা? স্যার আপনি ক্রোম এটা হচ্ছে স্লাইডার নেন। লেভেল। হ্যাঁ, আচ্ছা আমার কথা শুনতেছো তো না? জি স্যার। তো স্যার কাকা কি ক্রোম করা দেখা যাবে? যাচ্ছে না হ্যাঁ, স্যার কথা স্যার শুনতে আগের পাচ্ছি, কিন্তু স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, শুধু স্যার হোয়াইট বোর্ড আগের দেখা জায়গায় যাচ্ছে। আছে তো না? স্যার, এবার দেখা যাচ্ছে ওকে, তাহলে এখানে দেখো, এই যে এটা, হ্যাঁ, এটা কি লেভেল মেশিনটা, আর এটা হচ্ছে লেভেল স্টাফ। এটাতে দেখে কি মনে হচ্ছে যে এই যে স্কেল একটা, তাই না? নাকি ইয়েস স্যার এই লেভেল স্টাফের এটা আমরা এক সাইড দেখতেছি, অপোজিট সাইডে মানে এটা দুই সাইডে দুইটা স্কেল থাকে। এই সাইডে একটা স্কেল, অপোজিট সাইডে, হ্যাঁ, যেটা আমরা দেখতেছি না ওইখানে, ওই সাইডে আরেকটা স্কেল থাকে। হ্যাঁ, যেমন এক সাইডে থাকে এফপিএস ইউনিটে স্কেল, হ্যাঁ, এফপিএস ইউনিটে ফিট ইঞ্চ দাগাঙ্কিত থাকে। ধরো অপোজিট সাইডে এই সাইডে দাগানো আছে কি কিসে, মিটারে। ধরো মিটার, মিটারে, সেন্টিমিটারে দাগাঙ্কিত, দ্যাট মিন্স এসআই ইউনিটে দাগাঙ্কিত থাকে। ঠিক আছে, মিটারে দাগাঙ্কিত থাকে। আর আরেক সাইডে কি ফিট ইঞ্চ দাগানো থাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি রিডিং নিতে চাও এই স্কেল দিয়ে দুইটা রিডিং নেওয়া যাবে। আর দেখো এই জায়গায় এই যে কিছু কালো কালো এই দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এই স্কেলটা আসলে তোমার এইখান থেকে টান দিলে তুমি বড় করা যাবে। এটা কি করে রাখছে, ফোল্ড করে রাখছে। ঠিক আছে, দেখেই মনে হচ্ছে, তাই না? এই জায়গায় কি ফোল্ডিং করা। ঠিক আছে, এটাকে Yes, sir. যদি টান দাও তাহলে কি স্কেলটা কি লম্বা করা যাবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা কি ফোল্ড করা যায় স্কেলটাকে। আর এটা লেভেল মেশিন, লেভেল মেশিনে তুমি হচ্ছে এই দিক দিয়ে তাকাবা, এই দিকে তাকাইলে এই দিক দিয়ে এই যে এটা কি, এটাকে বলি আমরা আই ভ্যালু, যে দিক দিয়ে তাকাই। হ্যাঁ, আর এটাকে বলি অবজেক্ট ভ্যালু, যে দিক দিয়ে আমরা বস্তুটা দেখি, যেটা দিয়ে আমরা বস্তুটা ফোকাস করি, অবজেক্ট ভ্যালু। তাহলে এই দিক থেকে যদি কেউ তাকায়, সামনে যদি কেউ কোনো স্কেল বা কোনো কিছু নিয়ে দাঁড়ায়, তাহলে কি এই বরাবর সে কি রিডিং নিতে পারে স্কেলের। ঠিক আছে, Yes, sir. এখন সাপোজ এই জায়গায় দাঁড়াইলো স্কেলটা নিয়ে, তাহলে কি এই দিক থেকে তাকাইলে সে কি এই স্কেলে কত রিডিং এটা দেখতে পারে। ঠিক আছে, হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার। তাহলে এখানে দেখো এটা একটা লেভেল স্টাফ, ক্যামেরা স্ট্যান্ডের মতন অনেকটা, তাই না? একটা সরি লেভেল, তোমার এটাকে বলি ট্রাইপড। হ্যাঁ, ক্যামেরা স্ট্যান্ডের মতন, তাই না? এখন এই বেসটা তোমরা যদি দেখো যে ধরো এরকম করে একটা সামনে একটা, ধরো ক্লিয়ার করে নি, ধরো এরকম স্কেল নিয়ে কেউ একজন সামনে এইভাবে দাঁড়াইছে। হ্যাঁ, এখন যদি এই বেসটা তোমার যদি না থাকে, ধরো লেভেল না থাকে, হ্যাঁ, তাহলে কি এই দিক থেকে যদি কেউ তাকায়, একটা রিডিং নিল, হ্যাঁ, তাহলে এই বেসটা যদি লেভেল না থাকে, ধরো এরকম ইনক্লাইন থাকে, তাহলে এদিক থেকে যদি কেউ তাকায় তাহলে রিডিংটা কি এরকম ইনক্লাইন হয়ে যাবে না? হ্যাঁ, ইয়েস স্যার জি স্যার। বা এই গ্রাউন্ডটা যদি এরকম আপওয়ার্ড দিকে ইনক্লাইন থাকে, তাহলে এই রিডিংটা কি এরকম আপওয়ার্ড ইনক্লাইন হয়ে যাবে, তাই না? নাকি? ইয়েস স্যার কিন্তু এটাতে যেটা, যে এই বেসটা যখন রিডিং নেই, সবসময় মনে রাখবা এই বেসটা সবসময় কি থাকতে হয়, লেভেল থাকতে হয়। আমরা সবসময় রিডিংটা কিভাবে নেই, এই স্ট্রেট রিডিং, লেভেল রিডিংটা নেই। এই যে ইনক্লাইন রিডিং বা এই ইনক্লাইন রিডিং, এইগুলো হচ্ছে নট ডিজায়ারেবল, নট ডিজায়ারেবল। আমাদের রিডিং নিতে হয় সবসময় কিভাবে, লেভেল সার্ভেতে সবসময় রিডিং নিতে হয় কি এরকম স্ট্রেট। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার
তাই এই ইনস্ট্রুমেন্টটা যদি আমরা দেখি, ইউটিউবে তোমাদের অনেক ভিডিও দেওয়া আছে, এটা আমরা হয়তো যদি তোমাদের সামনাসামনি ক্লাস হতো ভার্সিটিতে, সেক্ষেত্রে হয়তো বা এই মেশিনটা একটু অপারেট করে আমরা দেখতে পারতাম। হ্যাঁ, ইউটিউবে অনেক তোমার ভিডিও দেয়া আছে, তার মধ্যে থেকে আমি একটা ভিডিও তোমাদের জন্য মানে বুঝতে সুবিধা হবে এরকম একটা ভিডিও ওপেন করতেছি। দেখো ভিডিওটা দেখা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই ভিডিওগুলো ইউটিউব থেকে নেয়া, তোমরা শিখার পারপাজে, মানে এখন অনেক ভিডিও লেকচার অনেক কিছু তো ইউটিউবে আছে, তাই না? তো শিখার পারপাজে তোমরা জাস্ট একটু ইউটিউবে সার্চ দিতে পারো যে লেভেল মেশিন দিয়ে কিভাবে ডাটা নেয়। হ্যাঁ, এইটা আমি অন করতেছি। দেখো এই যে তোমাদের যেটা আমি বলতেছিলাম, হ্যাঁ, যে এটা কি লেভেল স্টাফটা, তাই না? এই যে লোকটা যেটা ওপেন করতেছে নাকি, আমি এইটার ভলিউমটা 0 করে দিই, ভলিউমটা 0 করে দিলাম। আচ্ছা, এখানে দেখো তোমাদের আমি একটু আগেই বলতেছিলাম যে লেভেল স্টাফটা কি করা যায়, মানে ফোল্ডিং করা থাকে, তাই না? মানে ফোল্ডিং করা যায়, তাই না? তো লেভেল স্টাফটা কি, মানে আনফোল্ড করা যায়, আবার যখন কাজ শেষ হয় তখন প্রয়োজন অনুসারে তুমি ফোল্ড করে রাখতে পারবা। দেখো এখানে লেভেল স্টাফটা সে কি করতেছে, লেভেল স্টাফটা বড় করতেছে, তাই না? নাকি ইয়েস স্যার। আনফোল্ড করে নিচ্ছে এখানে দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্ট 2 ভিডিও, ঠিক আছে? পার্ট 2 ভিডিও না দেখে আমরা পার্ট 1টা দেখে আসি আগে। দাঁড়াও একটু আমি স্ক্রিন শেয়ারটা অফ দিতেছি। জাস্ট এই ভিডিওটা দেখে আমরা একটা ধারণা পাবো, জাস্ট সেটা দেখে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করবো। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ারটা আমি আবার দিচ্ছি। দেখো জাস্ট আমি মানে এই ভিডিওটা দেখাচ্ছি ডেমনস্ট্রেশন পারপাজে, যে তোমরা যেন লেভেলিং সার্ভেটা মানে কিভাবে করে সেটা যেন বুঝতে পারি আমরা। হ্যাঁ, ধরো এখানে দেখো প্রথমে লেভেল স্টাফটা কি ফোল্ড করা, তাই না? নাকি এই যে লেভেল স্টাফটা এখানে, দাঁড়াও আমি একটু অ্যানোটেশনটা অন করে নিই। এই যে লেভেল স্টাফটা ফোল্ড করা, ফোল্ডেড কন্ডিশনে আছে, এটা লেভেল মেশিন, আর এটা হচ্ছে ট্রাইপড। ট্রাইপডের লেগ গুলো কি তুমি ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবা, ঠিক আছে? এই বেসটাকে লেভেল করার জন্য তুমি কি ট্রাইপডের লেগটাকে ছোট বড় করে তুমি অ্যাডজাস্ট করতে পারবা। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা দেখি ভিডিওটা। তাহলে সে লেভেল মেশিনটা নিচ্ছে, আমি একটু টেনে টেনে দিচ্ছি লেভেল স্টাফ। এখন সে কি করতেছে, মানে লেগ গুলো ওপেন করে তোমার হচ্ছে মানে লেগ গুলো আর কি ছোট বড় করা যায় তোমার কনভিনিয়েন্স অনুসারে, তোমার চোখের হাইট অনুসারে তুমি কি লেগ গুলো ছোট বড় করে এইভাবে সেট করতে পারবা। হ্যাঁ, এটা দিয়ে স্ক্রু দিয়ে লেভেল গুলোকে টাইট করে নিচ্ছে, মানে ট্রাইপডটাকে টাইট করে নিচ্ছে। এখন দেখো এই জায়গায় তোমরা খেয়াল করতেছো কিনা, এই জায়গায় একটা লাঠিমের মতন কিছু একটা আছে, তাই না? নাকি এই যে এরকম কিছু একটা, নাকি? ইয়েস স্যার। একটু ভালো করে খেয়াল করো, আমি একটু আগাই দিচ্ছি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লেভেল মেশিনটাকে তুমি যখন সেট করবা, দেখো একটা লাঠিমের মতন কিছু দেখা যাচ্ছে না ওই জায়গায়? হ্যাঁ, ইয়েস স্যার। এটার কাজ হচ্ছে তুমি লেভেল মেশিনটাকে এই লাঠিমের মতন যে এটা আছে ওইটা দিয়ে তুমি কি করবা, অ্যাটাচ করবে নিবা, মানে এই বেসের মধ্যে টাইট করে বসাবা, ঠিক আছে? এখন দেখো এই যে তোমার লেভেল মেশিন, এই লেভেল মেশিনটা তোমার এটার উপর বসাবে, সেট করবে, এই যে লাঠিমের মতন যেটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে এটা কি করতেছে, অ্যাটাচ করে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা তোমাদের একটা কথা বলছিলাম যে লেভেল মেশিনের বেস হতে হবে কি লেভেল, তাই না? নাকি হরিজন্টাল হতে হবে নাকি? দেখো হরিজন্টাল কিনা এটা বোঝার জন্য একটা বাবল আছে, ঠিক আছে? এরকম একটা বাবল, এই বাবলটা দেখো যখন এই সার্কেলের মাঝখানে থাকবে বাবলটা, তখন তুমি বুঝবা যে লেভেলের যে বেসটা, হ্যাঁ লেভেল মেশিনের যে বেসটা এটা কি আছে, হরিজন্টাল আছে। কথা কি বোঝা গেছে? এখন দেখো এটা কি মাঝখানে আছে?
না স্যার। তাহলে লেভেল মেশিনটা কি এখন রিডিং দিলে কি ভুল রিডিং দিবে, এরকম হরিজন্টাল রিডিং দিবে না, তাই না? নাকি ইয়েস স্যার। এরকম হরিজন্টাল রিডিং দিবে না, হয়তো এরকম আপওয়ার্ড ডাউনওয়ার্ড ইনক্লাইন্ড রিডিং দিবে, তাই না? কিন্তু আমাদের দরকার কি এরকম হরিজন্টাল রিডিং, তাই না? নাকি? সো এই Yes, sir. বাবলটাকে তোমার হচ্ছে মাঝখানে নিয়ে আসতে হবে। সেটার জন্য দেখো এরকম স্ক্রু দেয়া আছে কিছু, তাই না? এই যে স্ক্রু, এরকম তিন সাইডে তিনটা স্ক্রু দেয়া আছে। এই স্ক্রু গুলোকে তুমি হালকা করে ফাইন টিউনিং করে তুমি কি করতে পারবা, এই বাবলটাকে মাঝখানে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? সে দেখো এই কাজটাই করতেছে, স্ক্রু গুলো ঘুরাচ্ছে, তাই না? হাতে স্ক্রু গুলো ঘুরাই দেখো বাবলটাকে মাঝখানে, একটু দেখো যে হাতে স্ক্রু গুলোকে ঘুরাচ্ছে, তাই না? ঘুরায় কি বাবলটাকে মাঝখানে নিয়ে আসতেছে, তাই এই যে মাঝখানে চলে আসছে, তাই না? নাকি? এই যে এখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে একটা স্ক্রু, এই সাইডে একটা স্ক্রু, আর ওই সাইডে কি আরেকটা স্ক্রু আছে, হ্যাঁ, তিনটা স্ক্রু। তাহলে এই বাবলটাকে কি তোমার মাঝখানে নিয়ে আসতেছে, হ্যাঁ, মাঝখানে নিয়ে আসলো। তাহলে যেহেতু বাবলটা মাঝখানে আসছে, তখন আমরা ধরতে পারি কি এই বেসটা আছে কি হরিজন্টাল। এখান থেকে যদি আমরা কোনো কিছু দেখি সেটা দেখবো কি হরিজন্টাল লাইন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে। এই যে অবজেক্ট বেন আই বেন একই লাইন বরাবর থাকবে, তখন কি এরকম আমরা হরিজন্টাল লাইন দেখব, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখি সেটা ইকুয়াল অ্যাটাচ করলো, ফাইন টিউনিং করতেছে, এই যে যেগুলো করতেছে এটা বাবলটা মাঝখানে নাই, তাহলে সে স্ক্রু গুলো ঘুরায়ে বাবলটা মাঝখানে আনার চেষ্টা করতেছে। দেখো বাবলটা মাঝখানে আসছে, তাই না? ফাইন, এই যে বাবলটা মাঝখানে আসে, দ্যাট মিন্স এখন কি হরিজন্টাল আছে বেসটা, তাই না? নাকি? ইয়েস স্যার। এখন বেস হরিজন্টাল মানে কি, এই যে আই বেন আর অবজেক্ট বেন, এটা কি আই বেন, এটা আই বেন, আর এটা বলতেছে অবজেক্ট বেন, এটা কি একই লাইন বরাবর আছে, হরিজন্টাল লাইন বরাবর আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে গেলাম আমরা, এখন সে আচ্ছা এটা দেখো এই দিক দিয়ে আমরা তাকাবো রিডিং নেওয়ার সময়, আমরা এই দিক দিয়ে তাকাবো, ঠিক আছে? এই দিক দিয়ে তাকাবো। আচ্ছা, কি বলতেছে? আচ্ছা, এগুলো প্রিকশন, আমাদের আপাতত প্রিকশন জানা দরকার নাই, লেভেলটা সেট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করবে দেখো, আচ্ছা এখানে দেখো লেভেলটা সেট করা হয়ে গেছে, দেন হচ্ছে এই লেভেল স্টাফটা সে দেখাচ্ছে যে তোমার হচ্ছে লেভেল স্টাফটা ছোট বড় করা যায়, হ্যাঁ, এই দেখো টান দিয়ে লেভেল স্টাফটা আনফোল্ডিং করা যায়। আচ্ছা, এটা কি দেখো দাগাঙ্কিত আছে, তাই না? লেভেল স্টাফটা কি দাগাঙ্কিত আছে নাকি? ইয়েস স্যার। তাহলে এই দাগাঙ্কিত থাকা মানে কি এগুলো দিয়ে আমরা রিডিং নিতে পারবো। আচ্ছা, দেখো একজন লেভেল স্টাফ নিয়ে দাঁড়াবে, দেখো এটা 800 সেন্টিমিটার, তাই না? নাকি? ইয়েস স্যার। এটা কি এক্স্যাক্টলি 800 সেন্টিমিটার বরাবরই কিন্তু মিলছে, তাই না? হ্যাঁ, 800 সেন্টিমিটার মানে কি 8 মিটার নাকি? হ্যাঁ স্যার 8 মিটার। আচ্ছা, যেটাই হোক, মানে রিডিংটা কি এই এদিক দিয়ে জাস্ট একটা স্কেল দিয়ে সে হচ্ছে রিডিংটা মিলাই নিয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা একজন হচ্ছে সরি 8 মিটার না, ধরো মানে কিছু একটা রিডিং আছে আর কি, ঠিক আছে, স্কেলের সমান আর কি, হ্যাঁ। তাহলে ধরো এই যে সে কি করতেছে, এই দিক দিয়ে তাকাচ্ছে এখন, হ্যাঁ, হ্যালো,
তাকাচ্ছে, ধরো তাকাইলে সে হচ্ছে ধরো এই স্কেলের উপর সে কি দেখবে, এই ব্যক্তি কি দেখবে, এরকম একটা ক্রস হেয়ার দেখবে। হ্যাঁ, ক্রস হেয়ারের তোমার হচ্ছে এরকম কিছু একটা দেখবে। হ্যাঁ, এই স্কেলের উপর এরকম একটা ক্রস হেয়ার দেখবে। সে ক্রস হেয়ারটা তো আর দেখা যাচ্ছে না বা সে দেখাইতে পারতেছে না, এরকম একটা ক্রস হেয়ার দেখবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই ক্রস sir. হেয়ারের সেন্টারটা যেই পয়েন্টে টাচ করবে, হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার রিডিং। ধরো এই হচ্ছে আমার লেভেল মেশিনটা, এই তোমার ট্রাইপড, এরকম একজন হচ্ছে স্কেল নিয়ে দাঁড়াইলো, তাহলে এই দিক থেকে তাকাইলে এই লাইনের হাইট বরাবর সে দেখতেছে। হ্যাঁ, এইভাবে দেখতেছে। তাহলে বলো এই লাইনের হাইট, হ্যাঁ, এটাকেই তোমার হচ্ছে স্কেল পর্যন্ত এক্সটেন্ড করতেছে। তাহলে এই জায়গায় সে কিভাবে দেখতেছে, সে এরকম একটা ক্রস হেয়ার দেখতেছে, এটার নাম হচ্ছে ক্রস হেয়ার। হ্যাঁ, তাহলে এই ক্রস হেয়ারের এই যে দুইটা লাইন ইন্টারসেক্ট করছে, যে জায়গায় ইন্টারসেক্ট করছে ওইটাই হচ্ছে তোমার এই যে আই বেন অবজেক্ট বেনকে কানেক্ট করে যে লাইন, সেই লাইনটা। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, Yes, sir. তাহলে এখান থেকে বলো যে এই যে লাইনটা, এই লাইনের হাইট কি পেয়ে যাচ্ছ এই জায়গায় গিয়ে নাকি? হ্যাঁ, এই রিডিং থেকে ভূমি থেকে কত উঁচুতে আছে এই লাইনের হাইটটা, এটা কি পেয়ে যাবা না এই রিডিং দেখে? Yes, sir. পাবা? হ্যাঁ, Yes, sir. Yes, sir. এটাই হচ্ছে আমরা এই লেভেল স্টাফের মাধ্যমে নির্ণয় করি যে এরকম ভাবে সে কি দেখতেছে, এই ব্যক্তি কি দেখতেছে, তাকায় অবজেক্ট আইবেন দিয়ে তাকাচ্ছে, সে এরকম করে রিডিং দেখতেছে। সেটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখালে সবচেয়ে বেশি ভালো বোঝা যায়। তো এরকম ভাবে তাকাইলে এরকম ক্রস হেয়ার, একটা স্কেলের উপর একটা ক্রস হেয়ার দেখতেছে। তাহলে এখান থেকে সে রিডিংটা নিয়ে নিচ্ছে যে এই ভূমি থেকে এই পয়েন্টটা কত উঁচুতে আছে, তাই না? এই স্কেলটা তো ভূমিতে ধরছে, তাই না? Yes, sir. তাহলে ভূমি থেকে কত উঁচুতে আছে এই পয়েন্টটা, তাহলে এই রিডিংটা দিয়ে দিচ্ছে যে ভূমি থেকে এই পয়েন্টটা কত কত উঁচুতে আছে, তাই না? তাহলে লেভেল মেশিন দিয়ে কিভাবে কাজ করে আমরা মোটামুটি একটা ধারণা পাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, জাস্ট তোমাদের ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্সের লিংকটা ফিল আপ করে দাও। আচ্ছা, এই যে সে কিন্তু দেখাচ্ছে যে তোমার হচ্ছে এইরকম বা জায়গায় সে রিডিংটা দেখতে পাইছে, এটাই দেখাইছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এটা এন্ড করে দিলাম, স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম আর ক্লাসটা এন্ড করে দিচ্ছি। স্যার প্রেজেন্ট না হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ